তোড়জোড়, কীভাবে আগামীকালের অনুষ্ঠান হবে তা নিয়ে কথা হচ্ছে। তার পাশাপাশি পোস্টমর্টম হয়েছে, হারের কারণ বিশ্লেষণ হয়েছে, পিছিয়ে পড়ার কারণ বিশ্লেষণ হয়েছে এবং এই পিছিয়ে পড়া নিয়ে প্রথম থেকেই সোচ্চার দিলীপ ঘোষ বারবার বলছেন যে সাংগঠনিক কোথাও ত্রুটি না থাকলে এরকম ফল হতে পারে না। তিনি সওয়াল তুলছেন যে কেন তাকে তার আসন থেকে সরিয়ে দেওয়া হলো, তাতেই ফল খারাপ হয়েছে, এর পিছনে অন্য কোনো প্ল্যান ছিল কিনা সে প্রশ্ন তুলছেন। এখন আবার নতুন করে তার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট জানিয়ে নতুন করে আবার শোরগোল শুরু হয়েছে, যেখানে তিনি লিখছেন ওল্ড ইজ গোল্ড। কি ইঙ্গিত দিচ্ছেন? যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে ফোনে রয়েছেন। অনুপম, এই পোস্টের প্রেক্ষিতে একটু জানতে চাইবো। ভোটের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন, যেটা অনেক সময় কিন্তু দল বিরোধী মন্তব্য কিন্তু তিনি করেছেন, দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করেছেন। এবং আজকে সকালে যেটা তিনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, তিনি এটাই বোঝাতে চাইছেন যে পুরনো যারা তারাই হচ্ছে সোনা, এইটাই কিন্তু তিনি প্রমাণ করতে চাইছে। এবং আমরা তাকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি ওল্ড ইজ গোল্ড এরকম একটা পোস্ট করেছেন, আপনি কি প্রমাণ করতে চাইছেন, আপনি কি পুরনো যেসব বিজেপির নেতারা রয়েছে, যারা কর্মী সমর্থকরা রয়েছে, তাদেরকে কি আবার মূল স্রোতে আবার একদিন দলে কি ফিরিয়ে আনতে চাইছেন? তিনি কিন্তু একদম পরিষ্কার জানিয়েছে যে একদমই তাই, যে পুরনোদেরকে প্রাধান্য দিতে হবে, পুরনো যারা দলটা করেছে, যারা জিতিয়েছে, তাদেরকে আবার দলে নিয়ে আসতে হবে, নাহলে দলের এইরকমই পরিণতি হবে। এবং তিনি পাশাপাশি এটাও জানিয়েছে যে পুরনো যেসব নেতৃত্ব আছে, এই যে তার সময় তিনি যখন রাজ্যের সভাপতি ছিল তখন রাজ্যে 18টা এমপি ছিল। অনুপম ধন্যবাদ। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন। ভেঙ্কটেশ্বর, বারবার দিলীপ ঘোষ ভোটের আগে এক কথা বলে গিয়েছেন যে দল আমাকে যা বলবে সেটাই শেষ কথা, দল যেখানে দাঁড়াতে বলবে আমি সেখানে দাঁড়াবো, ব্যক্তি বড় নয় দল বড়। সেই দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড লিখছেন। সেই দিলীপ ঘোষ দল যাকে দায়িত্ব দিয়েছে এই রাজ্য সামলাবার জন্য, তার বিরুদ্ধে নাম না করে কটাক্ষ করে যাচ্ছেন কেন? ওল্ড ইজ গোল্ড এই তিন শব্দে দিলীপ ঘোষ ফের আরো একবার রাজ্য নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এবং দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর বা গোটা বঙ্গ বিজেপির রাজ্যে লোকসভা ভোটে ভরাডুবি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি বারবারই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তাকে প্রার্থী করা হয়েছিল যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার যে ফল ভুগতে হচ্ছে বর্তমানে, সেই বিষয়টাও দিলীপ ঘোষ বলেছিলেন। এবং তিনি সরাসরি একেবারে তার জন্য একটা দলকে নেতৃত্বকেই দায়ী করেছিলেন এবং বারবারই তিনি একেবারে শুরু করে রাজ্য নেতৃত্বের ভূমিকা বা রাজ্য নেতৃত্ব দেওয়ার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। আর আজ তিনি সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড অর্থাৎ এই তিনটি শব্দ লিখে তিনি আরো একবার বুঝিয়ে দিলেন যে দিলীপ ঘোষ তিনি স্পষ্ট করে দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ওল্ড ইজ গোল্ড অর্থাৎ পুরোনোদের ভরসা রাখা উচিত। কারণ বারবারই দিলীপ ঘোষ বলেছেন যে পুরনো কর্মীদের তারা পুরো সবাই একসাথে নামেনি, সেখানে দলীয় নেতৃত্বের কিছু সাংগঠনিক দুর্বলতা ছিল, ত্রুটি ছিল, সেই বিষয়টা কিন্তু দিলীপ ঘোষ বারবারই বলেছেন। আর আজ সোশ্যাল মিডিয়ায় ফের তিনি আরো একবার সরব বলেন এই তিনটি শব্দ অর্থাৎ ওল্ড ইজ গোল্ড বলার মাধ্যমে তিনি ফের আরো একবার করলেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ। কাজ চলছে, তাই শিয়ালদা রবিবার পর্যন্ত 5টি প্ল্যাটফর্ম বন্ধ, অর্থাৎ সপ্তাহান্তে আজও চরম ভোগান্তি। সেই ভোগান্তির ছবিটাই একবার দেখে নেওয়া যাক। সার্বিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সার্বিক, সকাল থেকে তুমি ছিলে স্টেশন চত্বরে এবং তুমি দেখেছো যে কিভাবে নাকাল হচ্ছেন যাত্রীরা। তোমার থেকে একটু জানতে চাইবো কি অবস্থা।
দেখো অতনু, শিয়ালদা ডিআরএম এর তরফে স্পষ্টভাবে সময়সীমাটা জানানো হয়েছিল যে আগামীকাল দুপুর 2টো পর্যন্ত এই রকম অবস্থা থাকবে, কিন্তু তার মধ্যেও যাদেরকে বেরোতে হচ্ছে, যাদের শিয়ালদা যারা একেবারেই অ্যাভয়েড করতে পারছেন না, তাদেরকে কিন্তু আসলে যথেষ্ট ভোগান্তির মুখেই পড়তে হচ্ছে। একটা কারণ দেখাই, এইদিকে যেমন দেখতে পাচ্ছ এনকোয়ারি অফিসের সামনে মানুষের এইরকম ভিড়, যারা আসছেন তারা তাদের ট্রেন কটায় রয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর কারোর কাছে নেই। তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন তাদের ট্রেন কখন হবে। তার থেকেও বড় কথা যে বোর্ডগুলো রয়েছে, সেই বোর্ডেও যে ট্রেনের যে স্পেশাল ট্রেন হিসেবে যেখান থেকে যে ট্রেন চলছে, সেই সমস্ত স্পেশাল ট্রেনের কিন্তু কোনো টাইম দেয়া নেই। এই কারণে যারা আসছেন তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের ট্রেন কখন রয়েছে তারা কিন্তু বুঝতে পারছেন না। একটু কথা বলবো, দাদা কোথায় যাবেন? আমি তো আগরপাড়া যাব। আগরপাড়া যাবেন, ট্রেন কটায় রয়েছে কিছু বুঝতে পারেন? না কিছু বোঝা যাচ্ছে না। কোন অপেক্ষা করুন? 1 ঘন্টা হয়ে গেছে। আপনার কতক্ষণ? 2.5 ঘন্টা হয়ে গেছে। কোথায় যাবেন? রাজধানী। এমনিতে বিভিন্ন মানুষ বিভিন্ন গন্তব্যে উদ্দেশ্যে যাবেন। আজকে বিভিন্ন দূরপাল্লার ট্রেনও রিশিডিউল হয়েছে। এর মধ্যেও যেটা আজকে সকালবেলা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সকালে ছাড়ার কথা ছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও দুপুরের পর ছাড়ছে। যাত্রীদের ভোগান্তির ছবি কিন্তু আজকে সপ্তাহান্তের দিকেও কিন্তু ভালোভাবেই চোখে পড়ছে। এবং শিয়ালদা স্টেশনে একদিকে যখন এইরকম যাত্রী ভোগান্তির ছবি উঠে আসছে, ঠিক তার পাশে প্ল্যাটফর্ম 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম এই দিকে রয়েছে। সেই প্ল্যাটফর্মের দিকেও কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে যারা যাত্রীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন, অন্যদিকে কিন্তু সেই দিকে জোর কদমে কাজ চলছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে, যাতে আগামীকাল থেকে গোটা বিষয়টাকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভব হয়। অর্থাৎ 12 বগির যে ট্রেন চালানোর জন্য যে ফেজ 2 এর কাজ, সেই ফেজ 2 এর কাজ যাতে একেবারে ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সেই দিকে একদিকে কিন্তু 400রও বেশি লেবার তারা কাজ করছেন। অতনু, ধন্যবাদ সানিক। এবং বেশ কিছু ট্রেনের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ কাটছাট করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত ট্রেন আসছে না। ধরুন যদি দমদমে আপনি নেমে যান, এবার দমদম থেকে মুশকিল যেটা হবে তা হলো গাড়ি বা টোটো কিছুই পাওয়া যাচ্ছে না। শনিবার হলেও সপ্তাহের শেষ দিন, আর তাতেও ভোগান্তির কমতি নেই। দমদম জংশনে এমনিতেই ভিড় থাকে, আর সেই ভিড় যখনই অন্য প্ল্যাটফর্মে ঘোষণা হচ্ছে, আর তখনই এভাবেই রেল লাইন পেরিয়ে সাধারণ যাত্রীরা তারা রেল লাইন পেরিয়েও যাচ্ছেন। কেউ ফুট ওভারব্রিজ ভিড় হয়ে যাচ্ছে, রেল লাইন পেরিয়ে কার্যত অন্য প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। এবং পাশাপাশি ফুট ওভারব্রিজেও একদম ঠিক থেকে ভিড় যাকে বলে। মাঝে মাঝে রেলের ঘোষণা হচ্ছে, তবে ট্রেন সংক্রান্ত ঘোষণার থেকেও বেশি হচ্ছে যে কেউ রেল লাইন পারাপার করবেন না, বা এই যে ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজে দাঁড়িয়ে থেকে ভিড় করবেন না। আর ট্রেন সম্পর্কিত যে ঘোষণা, সেই ঘোষণা সঠিক সময়ে সঠিকভাবে হচ্ছে না বলেও যাত্রীদের অভিযোগ। কারণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে ট্রেন পাচ্ছে না, নির্ধারিত শিডিউল মেনে ট্রেন চলাচল করছে না। শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা থেকে, শতাধিক ট্রেন দমদম থেকে তাদের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে, কোথাও দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যাত্রী ভোগান্তি কার্যত চরমে। এমনিতেই গরম এবং অস্বস্তি, আর তার মধ্যে সঠিক সময়ে বাড়ি বা কাজের জায়গায় যাওয়ার জন্য রেল না পেয়ে ভোগান্তি চরমে উঠছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ধন্যবাদ। আর এবার আলিপুরদুয়ারের খবরে নজর রাখতেই হবে, কারণ তার সাথে চা বাগানের কথা আমরাই আপনাদের জানিয়েছিলাম। 1 বছর আগে আন্দোলন করেছেন বলে 1 বছর পর 8 জনের চাকরি চলে গিয়েছিল এবং তারা ধর্নায় বসেছিলেন। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, আমি একটু কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, গতকাল পর্যন্ত তারা জানতেন না তারা কি করবেন, অবশেষে তাদের চাকরি ফিরিয়ে দিতে বাধ্য হলো, তাদেরকে নতুন করে অন্তর্ভুক্ত করতে বাধ্য হলো মালিক কর্তৃপক্ষ। কেন? রাজকুমারের সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি এই তাসাটি চা বাগান, যেখানে শ্রমিক আন্দোলন 1 বছর আগে হয়েছিল বলে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের আবেদনে 1 বছর আগে হয়েছিল বলে তাদের চাকরি ছাঁটাই হয়ে গেছিল, চাকরি থেকে ছাঁটাই হয়ে গিয়েছিল। সেই 8 জন শ্রমিককে কাজে ফেরানো নিয়ে সোমবার বৈঠক, এবং সেখানে আশ্বাস মিলেছে যে ওই 8 জনকে ফেরত দেওয়া হবে। কিন্তু কোন অঙ্কে হিসাব বদলে গেল? 1 বছর আগের আন্দোলনের হিসাব ধরে বা 1 বছর আগের আন্দোলনের দোহাই দিয়ে তো এই 8 জনের চাকরি চলে গিয়েছিল। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, কোন অঙ্কে গেল হিসাব বদলে?
অয়নদা অতনুদা এই একদমই এই খবরটাতে আমরা নিয়মিত নজর রাখছিলাম। যেটা আমরা জানতে পারছি মূলত শ্রমিকদের চাপে, আন্দোলনের চাপে কিন্তু এই যে মালিক পক্ষ তার সুর নরম করলো এবং ইতিমধ্যেই এই ঘটনাতে এই যে তাসাটি চা বাগানের যে এই আন্দোলনের যে শ্রমিকরা যে আন্দোলন করছে এই বিষয়টিতে কিন্তু হস্তক্ষেপ করেছে শ্রম দপ্তর। ইতিমধ্যেই যে বীরপাড়ার যে লেবার কমিশনার আছে তিনি এই একটা আবেদন জানিয়েছে যে শ্রমিকদের যে তারা অনশন তুলে নিন এবং আগামী সোমবার দিন বৈঠকের ডাক দিয়েছে। মালিক পক্ষকে সেই বৈঠকের চিঠি দেওয়া হয়েছে এবং মালিক পক্ষ সেই বৈঠকে থাকতে রাজি হয়েছে। ফলে সোমবার দিন শ্রমিক মালিককে নিয়ে শ্রম দপ্তর রাজ্য সরকারের যে তারা বৈঠকে বসছে এই আশ্বাসে কিন্তু আজকে সকাল থেকে শ্রমিকরা কিন্তু অনশন তুলে নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে সোমবার দিন হয়তো এই সমস্যার সমাধান মিটবে এবং যদি সমস্যার সমাধান না মেটে তাহলে কিন্তু শ্রমিকরা পাল্টা হুমকি দিয়ে রেখেছে যে আবারও তারা অনশন আন্দোলনে বসবেন। ধন্যবাদ। কি বলছেন শ্রমিকরা একবার শুনবো। লেবার কমিশনার একটা টাইম দিচ্ছে যে 10 তারিখ 12:30টার সময় এই নিয়ে দুই পক্ষকে ডাকছে, মালিক পক্ষ থাকবে, মজদুর পক্ষের দুই ইউনিয়ন আছে, ওই দুই ইউনিয়ন থাকবে। সেদিনকে ওই আশাতে আমরা আজকে এই অনুষ্ঠানটা তুলে নিচ্ছি। যদি না হয় কোনো ফেসলা যদি না হয় তাহলে আবার আমরা মঙ্গলবার দিন থেকে আবার বসবো বা আমাদের যে পদক্ষেপ নেওয়া আছে সেই পদক্ষেপটা নিতে হবে। কিন্তু এই আশায় আমরা আজকে লেবার কমিশনারের আশায় এই অনুষ্ঠানটা তুলে নিচ্ছি। মহিষাদলের খবরে নজর রাখতে হবে, কারণ সেখানে সরকারি ব্যাংকের এক ব্যাংক কর্মীর বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ, অর্থাৎ টাকা দেওয়া হচ্ছে তাকে কিন্তু সেই টাকা জমা পড়ছে না, এরকমই অভিযোগ উঠছে। আর একটু ডিটেলে জানি, আমার সঙ্গে সুজিত রয়েছে প্রতিনিধি সরাসরি। সুজিত, সরকারি ব্যাংক সেখানেও এরকম হয় নাকি? সেটাই প্রশ্ন তুলছেন মানুষ এবং সেটা ভুক্তভোগীরা বলছেন সেটাই হচ্ছে। এবং কোথায় হচ্ছে না, মহিষাদলের এক সরকারি ব্যাংকের যে গ্রাহক পরিষেবা কেন্দ্র। আসলে অতনু একটা ভালো উদ্দেশ্য নিয়ে এই পরিষেবা কেন্দ্র, কারণ যাতে ভালো পরিষেবা পান গ্রামের মানুষ, সে কারণে মহিষাদলের গুন্ডিচা বাড়ির কাছে এই যে পরিষেবা কেন্দ্র সেখানেই দেখা যাচ্ছে প্রতারণা হচ্ছে, এই অভিযোগ তুলছেন এবং মানুষজন কিন্তু চেপে ধরতেই সে টাকা ফেরতও দিচ্ছেন অভিযুক্ত ব্যাংক কর্মী। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে স্বাভাবিক এবং মানুষজন অভিযোগ জানাচ্ছেন। আজ বলে আজ নয়, এই ঘটনা দিনের পর দিন চলছে। যেখানে গ্রামের মানুষ গিয়ে টাকা জমা দিচ্ছেন সেখানে তিনি 30,000 টাকা জমা দিচ্ছেন, যেটা অভিযোগ পাস বইতে অতনু 20,000 টাকা লেখা হচ্ছে। এবং এই যে অভিযোগ এটা দীর্ঘদিনের বলে তারা জানান। টাকা গায়েব। সুজিত, সঙ্গে থাকো, কি অভিযোগ উঠছে একবার শুনি। জুন মাসে আমি আবার টাকা তুলতে আসি, 5,000 টাকা তুলবো, বলছে যে তোমার অ্যাকাউন্টে অত নেই। আমি তখন বলি কেন, আমার অ্যাকাউন্টে তো থাকবার কথা টাকা। বলে না নেই, 4,000 টাকা আছে আর অ্যাকাউন্ট নেই। আমাকে আবার বললো কি আপনি কবে কবে তুলে নিয়েছেন, আপনার মনে নেই। এখন তো বলছেন উনি প্রথমে মানতে চায়নি, তারপরে বলছে টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু সুজিত, এখানে আবার একটা প্রশ্ন থাকবে, সরকারি ব্যাংক মানে সেখানকার পরিষেবা যাতে ঠিকঠাক হয়, সেখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, আর তার জন্য সেখানে তো ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে। তো সেই ক্লোজ সার্কিট ক্যামেরা আড়ালে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে? সেটাও বড় সড়ো অভিযোগ, সেটা আমরা খতিয়ে দেখলাম। মানুষজন অভিযোগও করলেন। সিসিটিভি যে বলা যায় ক্লোজ সার্কিট যে ক্যামেরা সেটাকে অফ রয়েছে। তিনি বলছেন ব্যাংক কর্মী খারাপ রয়েছে দীর্ঘদিন। কেন খারাপ রইল, কেন ঠিক করা হয়নি, তার কারণটা কি, তার পেছনে কি এই অভিসন্ধি, সেই প্রশ্নে কিন্তু সরব হয়েছেন মানুষ। আর সরব হতেই চেপে ধরতেই অতনু একজন গ্রাহকের টাকা তিনি ফেরত দিলেন। এটা শুনে কিন্তু এলাকার মানুষ জড়ো হচ্ছেন। তারা বলছেন এর আগে তিনি কিন্তু এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আসলে উদ্দেশ্য যেটা ছিল যে সরকারি ব্যাংকে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য এই পরিষেবা কেন্দ্র, আর সেখানে পরিষেবা দেওয়ার নামে প্রতারণা চলছে, এমন মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসছে। আর যা নিয়ে এলাকার মানুষজন ক্ষুব্ধ, তারা জানাচ্ছেন এর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবং আজকে টাকা ফেরত দিলেন একজন গ্রাহকের, এরকম আরও নাকি অভিযোগ সামনে আসার পর তিনি এর আগেও টাকা ফেরত দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ যেটা মূল সংস্থা, তারা কেন এ ব্যাপারে বলা যায় যে গুরুত্ব দিচ্ছেন না বিষয়টিকে, সেই প্রশ্নও কিন্তু অতনু সামনে আসছে। স্বাভাবিক প্রশ্ন, মানুষ চাইছেন, দাবি করছেন যেন এর বিহিত একটা হয়, যাতে মানুষ
তার সঞ্চিত টাকা, কষ্টে যে অর্জন করেছে যে টাকা, সেই টাকা এভাবে তা যাতে একেবারে চলে না নয়- যায়। হ্যাঁ, যার বিরুদ্ধে অভিযোগ সুজিত, একবার শুনবো তার বক্তব্য। তিনি সম্ভবত বলছেন ভুল করে হয়ে গিয়েছে, শুনি একবার। মূল সমস্যাটা উনি মার্চ মাসের 14 তারিখে উনি বলছেন আমাকে 30,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু আমার সিস্টেমে জমা হয়েছে 20,000 টাকা, আমার খাতাতেও 20,000 টাকা, ওনার সইও আছে। আবার তারপরে এপ্রিল মাসে টাকা তুলেছেন, মে মাসেও টাকা তুলেছেন, সিস্টেম অনুযায়ী যেই টাকা ছিল ওই টাকাই আছে। সমস্যা ওনারা ওই 10,000 টাকার জন্য বলছেন। উনি যখন এইভাবে সমস্যা করছেন, লোকজন জড়ো করছেন, বাধ্যগতভাবে আমি এটাকে ভুল, আমার ভুল নয় কিন্তু ভুল ভেবে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি।